সোরিয়াসিস নিয়ে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন রোগীরা? তারা আসলে এই বিষয়টি নিয়ে দ্বিধার মধ্যে থাকেন, কখন হাসপাতালে আসবেন, কখন চিকিৎসকের কাছে আসবেন? সোরিয়াসিসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হেলথ এডুকেশন। হ্যাঁ, তো বর্তমানে বাংলাদেশে সোরিয়াসিস অ্যাওয়ারনেস ক্লাব নামে একটা ক্লাব আছে, যারা কিনা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে এই সোরিয়াসিস পেশেন্টদেরকে বোঝানোর চেষ্টা করছে, তাদেরকে এডুকেট করার চেষ্টা করছে। সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু হেলথ এডুকেশনটা অনেক ইম্পর্টেন্ট, যে কখন ডাক্তারের কাছে যাবে, কখন যাবে না, বা কি করবে বা কি করবে না এগুলো। তো প্রাথমিক অবস্থায় যদি এরকম একটা দুটো লিশন সে দেখে, তাহলে আমার মনে হয় যে ডাক্তারের কাছে না গিয়ে সে যদি ঘরে শুধুমাত্র ভেজলিন ইউজ করে, কিংবা ইমোলিয়েন্ট বলি, কিংবা অলিভ অয়েল তেল বলি, সরিষার তেল, যেভাবেই যাই বলি না কেন, মোট কথা হচ্ছে জায়গাটাকে ড্রাই না থাকে, যাতে ময়েশ্চার থাকে। তো এইটা করে যদি তার ভালো থাকে, অনেক সময় এটা ব্যাক নাও করতে পারে, বাট এটা যদি কোনো কাজ না হয়, বা এটা যদি ছড়িয়ে পড়ে, মানে ছড়িয়ে পড়ে বলতে অন্যান্য জায়গায় হয়, তার ইচিং হয়, তাহলে সে অবশ্যই একজন ত্বক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে অনতি বিলম্বে। আর যদি একবার দুবার অলিভ অয়েল কিংবা ভেজলিন দেওয়ার পর সেরে যায়, তাহলে সেক্ষেত্রে কোনো প্রয়োজন নেই ডাক্তারের কাছে প্রাথমিক অবস্থায় যাওয়ার।